হরর অর ট্রুথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প জীবন্ত মৃত্যুর দ্বিতীয় পর্ব। তার আগের পর্বে কি ঘটেছিল একটু বলে দিই। তিতাস আর রিক হাম্পি বেড়াতে গেছে। সেখানে গিয়ে তিতাস একটি অনেক পুরনো পাথরের হাত খুঁজে পায় এবং সেটি পরে আরও ভালো করে দেখবে বলে নিয়ে আসে এবং তারপর থেকেই কিসব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তিতাসের সাথে। এরপর বিজাপুরী সৈন্য, গোলকন্দার সব সৈন্য এবং দাক্ষিণাত্যের সৈন্যদের মিলিত প্রচেষ্টায় সোনার রাজ্য অমরাবতী অর্থাৎ হাম্পির পতন ঘটল। মেরে ফেলা হলো বাচ্চা বুড়ো জোয়ান সবাইকে, ছাড় দেয়া হলো না মেয়েদেরও। মৃত্যু আসন্ন জেনে পালাতে পেরেছিল অনেকেই, আবার অনেকেই পারেনি। একজন বৃদ্ধ যিনি অন্ধ পালাতে পারেননি। বিজাপুরী সৈন্যরা নির্মমভাবে তলোয়ারের এক কোপে তার মাথা নাবিয়ে দিল ধর থেকে। এক অসহায় গর্ভবতী মহিলা, তিনি পালাচ্ছিলেন হয়তোবা, কিন্তু ধীরে, তাকেও রেহাই দিল না কেউ। পেটে বসানো হলো ধারালো তলোয়ারের এক কোপ। হাম্পির আজ শেষ দিন। তিতাসের তাই একটু মন খারাপ, কারণ বেড়াতে যেতে খুব ভালো লাগে, আর বেড়ানো শেষে বাড়ি ফিরতে ঠিক তেমন ভালো লাগে না। তিতাস রেডি হচ্ছিল, যাওয়ার পথে লোটাস মহল আর কুইন্স পাথটা একবার দেখে যাবার ইচ্ছে আছে ওদের। রিক বাথরুম থেকে এসে বলল, বাবা তুমি একেবারে রেডি দেখছি। তিতাস বলল, হ্যাঁ, দুটো জায়গা ঘুরে দেখতে সময় তো লাগবে অনেকটাই। গত দুদিনের ঘটনা তিতাসকে বদলে দিয়েছে অনেকটাই। তিতাস লক্ষ্য করছে ওর মধ্যে কেমন যেন একটা বদল এসছে। ও রিককে ঠিক সহ্যই করতে পারছে না। আবার মাঝে মাঝে রিকের উপর খুব মায়া হয় তিতাসের। মনে মনে ভাবে, রিক তো কিছু করেনি, তবে কেন ওর প্রতি এমন হচ্ছে ওর? উত্তর খুঁজতে চায় তিতাস, কিন্তু পায় না। লোটাস মহলে গিয়ে তিতাসের এক কিরকম একটা অদ্ভুত মনে হলো যেন, কিন্তু কি যে মনে হলো তিতাস নিজেও বুঝল না। কি যেন একটা মনে পড়ছে, অথচ ঠিক মনে পড়ছে না। কি অদ্ভুত লাগছে তিতাসের। তিতাসের একটা কথা মনে হলো। তিতাস মনে মনে ভাবল, এই হাতটাকে নিয়েই যত গণ্ডগোল। এই হাতটাকে যদি এখানে রেখে আসেও। তিতাস ব্যাগ থেকে হাতটা বের করে লোটাস মহলের একটা থামের কোণায় রেখে এলো। তিতাস অনেকটা চলে এসছে হাঁটতে হাঁটতে। হঠাৎ কিসের যেন একটা অদ্ভুত টানে তিতাস প্রাণপণ ছুটে গেল যেখানে ওই হাতটাকে রেখে এসেছে সেখানে। গিয়ে দেখল একটা ছোট বাচ্চা ওটা নিয়ে খেলছে। তিতাস চাইতে ওকে দিল না। তিতাস কেমন একটা যন্ত্রচালিতের মতো কন্নড় ভাষায় বলল দিয়ে দিতে, আর বাচ্চাটা তাড়াতাড়ি ভয় পেয়ে তিতাসকে হাতটা ফেরত দিয়ে দিল। পিছনে ফিরে রিককে দেখে তিতাস একটু চমকেই গেল। আসলে তিতাসকে এমনভাবে দৌড়তে দেখে রিক ভেবেছিল, কি হয়েছে, তিতাস অমনভাবে দৌড়লো কেন? তাই তিতাসের পিছন পিছন এখানে এসেছিল রিক। রিক হঠাৎ করে তিতাসকে জিজ্ঞেস করলো, তুমি কন্নড় ভাষা জানো? তবে কালকে ডাব খাওয়ার সময় ডাবওয়ালা যখন ইংলিশ হিন্দি কিছুই বুঝলো না, তখন ওভাবে ইশারায় কথা বললে কেন? তিতাস খানিকটা ভ্যাবাচাকা খেয়ে বলল, আমি তো কন্নড় জানি না। তাহলে বলবো কি করে? জানলে তো বলবো। রিক বিস্ময়ের সুরে বলল, এই যে তুমি এইমাত্র বললে বাচ্চাটার সাথে। তিতাস বলল, তোমার মাথা খারাপ হয়েছে। রিক একটু অবাকই হলো তিতাসের এই বদলে। রাতের ট্রেনের লোয়ার আর মিডল পার্টটা ওদের ছিল। রিক উচ্চতায় একটু কম তিতাসের থেকে। রিক ঘুমিয়ে পড়েছে, কিন্তু তিতাসের ঘুম আসে না।
আবার ব্যাগ থেকে হাতটা বার করে নেয় তিতাস। শুরু হয় আবার সেই চলমান দৃশ্য, যেন কোনো সিনেমা। প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। যুদ্ধের মাঝে তিতাসের দেখা সেই ছেলেটা প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছে। সে অঝরে রক্ত ঝরছে তার হাত দিয়ে, তবুও সে যুদ্ধ আর থামায় না। সে যুদ্ধ করেই যাচ্ছে। হঠাৎ দৃশ্য পাল্টে গেল। তিতাস দেখল ওই ছেলেটি আবার ওই জায়গায়, সেই যেখানে বলে গিয়েছিল পাহাড়ের কোলে তিতাসের মতো দেখতে মেয়েটিকে অপেক্ষা করতে। ছেলেটি চিৎকার করে কি যেন একটা নামে ডাকতে থাকে, কি কিছু শ্রীমালা বোধহয়, কিন্তু কেউ আসে না। চারিদিকে ধুধু করছে শক্ত পাথরের পাহাড় আর গাঢ় অন্ধকার। এর মাঝে ওই ছেলেটি ছাড়া আর কেউ নেই। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে। ভোর হয়ে আসছে আস্তে আস্তে। আবছা আলোতে তিতাস দেখতে পেল ছেলেটি সেই হাতটাকে কোমরের বাঁধা একটি কাপড়ের ভিতর থেকে বের করে ছুঁড়ে ফেলে দিয়ে চোখের জল মুছতে মুছতে কি যেন একটা বলল। তিতাস ঠিক বুঝতে পারল না। এরপরেই তিতাস শুনতে পেল অসংখ্য অজস্র ঘোড়ার খুরের শব্দ, আর তারপরেই সব অন্ধকার। আর কিছু দেখতে পেল না তিতাস। চোখ খুলে তিতাস দেখল ভোর হয়নি তো। তিতাস সেই পাথরের হাতটা ধরে অনেকক্ষণ চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। হাতটা ব্যাগে ঢুকিয়ে অবশেষে ট্রেনের ওয়াশরুমে গেল। যেতে গিয়ে দেখল ট্রেনের দরজাটা খোলা। সেই অন্ধকারের মধ্যেই তিতাস পরিষ্কার দেখল ছেলেটিকে। সেই ঢেউ খেলানো চুল, লম্বা উজ্জ্বল শ্যামবর্ণ ধনুকের মতো নাক, খুব সুন্দর একটা উজ্জ্বল শাড়ি তো মনে হয়, শাড়ির মতো কিছু একটা পরা, ধুতির মতো করে পেঁচানো এবং উষ্ণিসের মতো করে গায়ে জড়ানো। তিতাস তাড়াতাড়ি দরজাটা বন্ধ করতে গেল, আর ঠিক তখনই একটা হ্যাঁচকা টানে তিতাস পড়ে গেল। এরপর কি হলো? এরপর কি হলো বলুন তো? তিতাস কি মারা গেল? প্রতিহিংসা কি তবে সফল হলো? জানা যাবে আগামী পর্বে। আপনাদের কি মনে হয় শেষটা কিভাবে হবে? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব our ইউটিউব চ্যানেল।